আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্রামক রোগ নিয়ে। সেটা হচ্ছে দাঁত। প্রথমত রোগটি হয়ে থাকে হচ্ছে শরীরের বিভিন্ন ভাঁজে, যেমন যেখানে হচ্ছে ঘাম বেশি হয়, যেমন হচ্ছে বগল, তারপর হচ্ছে রানের ভাঁজে, মহিলাদের ব্রেস্টের নিচে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা সুলতানা তৃষা, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ, কুমিল্লা গুমতি হাসপাতালে নিয়মিত কনসালটেন্ট হিসেবে রোগী দেখছি। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্রামক রোগ নিয়ে। সেটা হচ্ছে দাঁত। দাঁত সেটা আমরা অনেকে হচ্ছে রিংওয়ার্ম হিসেবে চিনি, রিংওয়ার্ম হিসেবে জানি। এটি হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাস দিয়ে রোগটি হয়ে থাকে। প্রথমত রোগটি হয়ে থাকে হচ্ছে শরীরের বিভিন্ন ভাঁজে, যেমন যেখানে হচ্ছে ঘাম বেশি হয়, যেমন হচ্ছে বগল, তারপর হচ্ছে রানের ভাঁজে, মহিলাদের ব্রেস্টের নিচে। তো রোগটি হচ্ছে শনাক্ত করা সহজ, চিকিৎসাও সহজ, কিন্তু বর্তমানে বেশিরভাগ রোগীদেরই কমপ্লেন যেটা থাকে সেটা হচ্ছে দাঁত ভালো হচ্ছে না। চিকিৎসা নেওয়ার পরও দাঁত হচ্ছে আবার পুনরায় বারবার ফিরে ফিরে আসছে। তো এটার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। তার মধ্যে সবচেয়ে প্রথম কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না দাঁত কিন্তু একটি ছোঁয়াচে রোগ। তো আমার পরিবারের যদি আমরা যাদের সাথে হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টে থাকি, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখা যায় রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়, কিন্তু ওই পরিবারে যারা আক্রান্ত থাকে তাদের থেকে হচ্ছে আবার রোগটি হয়ে থাকে, পুনরায় হয়ে থাকে। তো সেক্ষেত্রে পরিবারের যারা আক্রান্ত আছে সকল সদস্যদের হচ্ছে চিকিৎসা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত আরেকটি কারণ হচ্ছে দাঁতে হচ্ছে বিভিন্ন ধরনের অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন মিক্স মলম প্রিপারেশন ব্যবহার করে থাকে। তো সেই সব মিক্স মলমগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের স্টেরয়েড থাকে। তো সেই ধরনের মলম ব্যবহার করলে হয় যেটা, রোগী ইনিশিয়ালি দ্রুতই ভালো হয়ে যায়, কিন্তু পরে দাঁতটা আবার বড় আকারে ফিরে আসে। তো ডাক্তারের পরামর্শ ছাড়া বা দোকান থেকে কোনো ধরনের মিক্স প্রিপারেশনের মলম দাঁতে ব্যবহার করা যাবে না। তৃতীয়ত আরেকটা কারণ হচ্ছে আমরা দাঁতের জন্য যে ধরনের মুখের যে মেডিসিন দেয়, অ্যান্টিফাঙ্গাল যে ওষুধগুলো দিই, সেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া হুট করে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। যেমন অনেক রোগী কিছুদিন খায়, তারপরে হুট করেই হচ্ছে ওষুধটা বন্ধ করে দেয় একটু ভালো হলে। তো সেক্ষেত্রে দাঁত আসলে আবার বারবারই ফিরে আসবে। সেক্ষেত্রে যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই দাঁতের ওষুধ বন্ধ করা যাবে না। আমরা যেটা করি, দাঁত কিছু ভালো হয়ে যাওয়ার পরও পুরোপুরি ভালো হয়ে যাওয়া পর্যন্ত, দাগ না যাওয়া পর্যন্ত আমরা দাঁতের যে ক্রিম বা দাঁতের যে ওষুধ সেগুলো আমরা কন্টিনিউ করি। তো সেক্ষেত্রে হচ্ছে দাঁতের যে মুখে খাওয়ার ওষুধ সেটার পর্যাপ্ত ডোজ, ডিউরেশন সবকিছু হচ্ছে ঠিক মতো মেনটেন করা উচিত। তা না হলে দাঁত আসলে ঘুরে ফিরে আসতেই থাকবে। আর তাছাড়া দাঁত ভালো হওয়ার পেছনে যে ব্যক্তিগত যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা অবশ্যই জরুরি। তো এই ধরনের কিছু নিয়ম যদি আমরা হচ্ছে মেনে চলি, আর ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আমরা অন্য কোনো কিছু ব্যবহার না করি, তাহলে ইনশাল্লাহ হচ্ছে দাঁত অবশ্যই ভালো হয়ে যাবে। তো আমার পরামর্শ হচ্ছে দাঁত হচ্ছে যখনই হবে, ইনিশিয়ালি অন্য কোনো কিছু আপনারা ব্যবহার না করে দ্রুতই হচ্ছে একজন ডার্মাটোলজিস্টের কাছে চলে আসবেন এবং দ্রুত চিকিৎসা নেওয়া শুরু করে দিবেন। সেক্ষেত্রে আশা করি হচ্ছে দাঁত অবশ্যই হচ্ছে ভালো হয়ে যাবে।